কে বলেছে? কুণাল ঘোষ। ধ্যাৎ, কুণাল ঘোষ বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছুনাল ঘোষ। যে লোকটা তৃণমূলে থাকাকালীন সারদা নাদাতে জেল খাটলো, এবং জেল খাটার সময় কোর্টে ওঠার সময় পিজেন ভ্যান বাজিয়ে বলল মমতা চোর, পিজেন ভ্যান বাজিয়ে বলল তৃণমূল চোর, তৃণমূল চোর। যে লোকটা আজকে তারপরে জেল থেকে বেরিয়ে মমতাকে গাল দিয়েছে, তৃণমূলকে গাল দিয়েছে, ওখানে প্লেস পাবে না। ওখানে কি করলো? মধু চাটা লোক, আলালের ঘরের দুলাল, বুয়ো 7 লক্ষ ভোটে জেতা, তার পায়ে ধরে ফেললো। আর কুণাল ঘোষ একটু পা চাটতে ভালোবাসে, খুব ভালোবাসে, ও খুব চাটতে ভালোবাসে। ওর পা চেটে তৃণমূলের একটা জায়গা করে নিল। এখন আবার অভিষেক ব্যানার্জি মাল্লাত লাত মেরে দিয়েছে। এখন কুণাল ঘোষ না ঘাড়কা না ঘাটকা, এখন ও হয়ে গেছে ধবিকা কুত্তা। তা কুত্তা কো তৃণমূলের ভাষা বলছি, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। আবার আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে ভারতী ঘোষ থেকে শুরু করে বিভিন্ন বিজেপি দীপেন্দ্র অধিকারী, মমতা তার নাম রয়েছে। তারা বলছে যে রাজনৈতিক চক্রান্তের শিকার তৃণমূল বলছে। এগুলো কোনো ভোটের সামনে শুধুমাত্র কালিমালিপ্ত কমিশনের কথা বলছে। দেখুন, চার্জশিটটা কে দিয়েছে? রাজ্য সরকার দেয়নি, চার্জশিটটা তো সিবিআই দিয়েছে। এই সিবিআই কে বামপন্থীরা, কংগ্রেসীরা, তৃণমূলীরা বলতো সিবিআই মানেই বিজেপির এজেন্ট, সিবিআই মানেই বিজেপির পা চাটা, সিবিআই মানেই কেন্দ্র সরকারের। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল সিবিআই মানে নিরপেক্ষতা, সিবিআই মানেই তদন্তকারী স্বনির্ভর সংস্থা। আজকে যাদের নাম বলছেন এরা সুপারিশ করেছে। ভারতী ঘোষ নামটা বললেন, ভারতী ঘোষ কোনোদিন রাজনীতি করতো না, ও আইপিএস অফিসার অর্থাৎ এসপি ছিল, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তখন এই ভারতী ঘোষ বলতো মমতা ব্যানার্জি আমার মা, মা, মানে নিজের মাকে ছেড়ে দিয়েছিল। তখন মমতা ব্যানার্জি হয়েছিল ওনার নিজের আপনের থেকে আপনের মা। সেই মা মমতা ব্যানার্জি তার তৃণমূলের লোকেদের দাঁড়ি থেকে ভোট করাতো, বিরোধীরা যাতে ঢুকতে না পারে। এই এবং বিরোধীদের কেসের পর কেস, কেসের পর কেস দিত বিজেপি লোকেদেরকে। হঠাৎ কি এমন হলো আমি জানি না, মায়ের সাথে কি গন্ডগোল হলো। আর সেই সময় বিজেপির কিছু মানে কেন্দ্রীয় নেতা, রাজ্যের নেতা, তারা দরজা খুলে দিয়েছিল, দরজা খুলে দিয়েছিল। চুনো পুটি যা আসছে, ক্যাকড়া, বালি, গেরি, গুগুলি সব ঢুকছে সেইভাবে। আর যেই ঢুকছে তাকেই টিকিট, যেই ঢুকছে আমি উদাহরণ দিচ্ছি, মুকুল রায়, বড় নেতা, টিকিট। রাজীব ব্যানার্জি ঢুকে গেল, টিকিট। জয়প্রকাশ মজুমদার, টিকিট। মানে কোনো বাজবিচার নেই। পুরনো বিজেপিরা হতাশ, এ কি হচ্ছে? বাংলার মানুষ হতাশ, এ কি হচ্ছে? তারপরে দেখা যাচ্ছে সবাই পাল্টু, কাপা কাপ। অর্জুন সিং ঢুকে গেল, টিকিট পেয়ে গেল, জিতে গেল, আবার পালিয়ে গেল। এই যে তৃণমূলে থাকাকালীন যে সুপারিশ গুলো, অর্থাৎ আপনি যে ডাইসে থাকবেন, আপনি যদি বিস্কুটের ডাইস, সোনা বিস্কুটের ডাইস দেখেন, বা আনমোল বিস্কুট বা ব্রিটানিয়া বিস্কুট, ডাইসের মাল তো একই বেরোবে না অন্যরকম বেরোবে? তখন তৃণমূলের ডাইসে ছিল, যে ডাইসে ছিল সেই ডাইসের মাল বেরিয়েছে, সুপারিশ করছে, তার দায় তো বিজেপি নেবে না, তার দায় সংঘও নেবে না। বাঁশ কোথা না ঝাড়ে, যে যার পেছনে বুঝে নেবে। আপনি মুকুল রায়ের কথা বললেন যে তখন দলের দল বদল হয়ে এসেছে, আবার পরে এখন তিনি বর্তমানে যে কোন দলে রয়েছে সেটা ঠিক নেই, কি বলবেন? মুকুল রায়কে গিয়ে জিজ্ঞেস করুন, কারণ আমি এই মুহূর্তে বলতে পারবো না তিনি সুস্থ আছেন কি অসুস্থ আছেন,
কি অবস্থায় আছেন আমি জানি না, তবে উনি একজন প্রকৃত চাণক্য। প্রণব মুখার্জিকে বলে চাণক্য বলতে শুনেছি, সুব্রত মুখার্জিকে হাওয়া বিশারদ বলা হতো রাজনীতিবিদ। তা তৃণমূলের সৃষ্টিকর্তা মুকুল রায়ের নামে এই যে সিম্বল লেটারটা জোড়া ফুল, এটা মুকুল রায়ের নামেই ছিল, তাই মুকুল রায়কে জিজ্ঞেস করলেই ভালো হয়। আরেকটা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা অভিযোগ করছে যে সামনেই 26-এর বিধানসভা নির্বাচন এবং তার আগেই কমিশন বেআইনিভাবে ভুয়ো ভোটার লিস্ট ভোটারকে তারা লিস্টেড করছে এবং সেই অভিযোগ তুলছে বিহার থেকে নাকি সেই সব লিস্ট সংখ্যাগুলোকে নিয়ে সেসব মানুষদেরকে নিয়ে বাংলার ভোটের এতে ঢোকাচ্ছে, কি বলবো? যখন ভোটার লিস্ট হয় নির্বাচন কমিশনে, রাজ্য সরকারের কর্মচারীগুলোই তো করে, না বিহার থেকে লোক এসে, না আসাম থেকে আসে, না বাংলাদেশের ওই জয়, ওরা যেমন জয় বাংলা স্লোগান দেয়, এটা বাংলাদেশের ধার করা স্লোগান। ন্যাশনাল সং মানে স্লোগান ছিল বাংলাদেশের, না কি বাংলাদেশ থেকে এসে দেয়? দেয় তো এই রাজ্য সরকারের কর্মচারীরা, দেয় তো আইসিডিএস থেকে আরম্ভ করে যে সমস্ত কর্মচারীরা তারা ভোটে নাম তোলে, সেখানে তো ফরেন থেকে আসে না, আর আসমান থেকেও টপকে আসে না, আর দিল্লি থেকে মোদিও পাঠায় না। সুতরাং নাম তোলা থাকলে, যদি তুলে থাকে কেউ, দায় উনি, দায় তো উনারও, কারণ রাজ্যের সরকারে তো উনি আছেন, রাজ্য সরকারের নির্বাচন কমিশন নিজে আছে। অর্থাৎ জিতলে পারে ভালো, আর না না জিততে পারলে আঙুর ফল টক। আরেকটা আমরা দেখলাম যে থানার আইসিকে পাশে বসে সেই ঘটনাস্থল মালদা, যেখানে বিতর্কিত জায়গা, সেখানে তৃণমূলের এক নেতা বলছে ফুটবলের মতো বিরোধীদেরকে পা দিয়ে গোল দিতে হবে এবং সেই গোলে রেফারি থাকবে না, কার্যত বিরোধী শূন্য করার হুঁশিয়ারি দিল। আরে আইসি, ওসি, এসপি, বিডিও, এসডিও, এগুলোকে তো 5-4টা গোলাম করে ফেলেছে। তারা যে পরীক্ষা দিয়ে পাস করে, যে একটা অল ইন্ডিয়া হোক, রাজ্য সরকারের হোক, পরীক্ষা দিয়ে পাস করে তারা চাকরি পেয়েছে, সেটা তখন ভুলে যায়। চাকরি করতে গিয়ে আইসি, যে আইসি বসে থেকে তৃণমূল হুমকি দিচ্ছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে পুলিশ ওদের সাথে আছে। তা নাহলে শাহজাহান যখন ধরা পড়লো ইডি সিবিআই গায়ে হাত দেওয়ার পরে, একটা আসামি, শাহজাহান একটা আসামি, সেই আসামি কোর্টে উঠছে, আসামি ঢুকছে, শাহজাহান ঢুকছে, ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ, আবার এরকম কোর্টে ভি চিহ্ন দেখাচ্ছে, মনে হচ্ছে না জামাই যাচ্ছে, দোলা ভাইরা সব সাইডে আছে। আজকে তা না হলে এই এই ফেল তোয়া সিদ্দিকি, যার যে ইমাম না, যে কারি না মুসলমান ধর্মে, যে হাজি না, যে কোনো রকমের এডুকেশনাল কোয়ালিফিকেশন তার কিচ্ছু নেই, তাকে যদি বলা হয় ফুরফুরা নামটা বাদ দে, যে তুই খেটে খা, বাঙালি বাড়িতে তোয়া সিদ্দিকির খেটে খাবার ক্ষমতা নেই। সেই লোকটি আজকে প্রাসাদ সমান বাড়ি, সেই লোকটিকে নীল আলো গাড়ি চড়তে হয়, চড়ে, ও পুলিশ প্রোটেকশন দেয়। এ কোন রাজত্বে বাস করছি? আইসি গুলো, ভিডিও গুলো, এগুলো হয়ে গেছে তৃণমূলের দলদাস। তাই যে আইসি করেছে, আপনি খালি আইসির নামটা দিন, তার চাকরিটা কিভাবে থাকে আর কিভাবে পা চাটতে পারে আমি দেখিয়ে দেবো। শেষ প্রশ্ন, আমরা দেখলাম যে আমেরিকাতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সেখানে ছিলেন এবং সেখানে গিয়ে আদানি ইস্যুতে মোদীকে প্রশ্ন করা হলে মোদী বলে সেটা ব্যক্তিগত বিষয় এবং এই ব্যক্তিগত বিষয়কে নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে দেশে প্রশ্ন করলে নীরব থাকেন এবং বিদেশে প্রশ্ন করলে সেটাকে ব্যক্তিগত বলছে। রাহুল গান্ধী, কে বলছে? রাহুল গান্ধী, গান্ধী পরিবার, যাকে বলে পাপ্পু, ফিডার খাচ্ছে পাপ্পু রাজনীতিতে, সেই রাহুল গান্ধী পরিবারতান্ত্রিক দল। সোনিয়া গান্ধী ইডলি কা ধোসা, সোনিয়া গান্ধী তো আমার দেশের মেয়ে না, রাজীব গান্ধী বিয়ে করে এসছিল বলে গান্ধী পরিবারের এখন গান্ধী লিখে দিচ্ছে সোনিয়া গান্ধী। ইডলি কা ধোসা তার ছেলে রাহুল গান্ধী এই কদিন আগে দিল্লিতে
বড় বড় কথা বলেছিল, বড় বড় কথা বলেছিল। এ যত বলবে তত ওদের ভোট কমবে।